আজকের রেসিপি পুজো স্পেশাল চিকেন কিমা রাইস কিভাবে বানাবেন সেটাই দেখাবো খুব সহজ পদ্ধতিতে কম সময়ে। দেখে নিন আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে কড়াইতে দিয়ে দেবো 4 টেবিল চামচ রিফাইন অয়েল, আর দিয়ে দেবো এলাচ একটু হাতের সাহায্যে স্ম্যাশ করে। দিয়ে দেবো একটা স্লাইস করে কাটা পেঁয়াজ। আমি এখানে একটাই পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিতে হবে। আমি এখানে ইমামি অ্যান্ড হেলদি অ্যান্ড টেস্টির রিফাইন অয়েল ইউজ করছি। সানফ্লাওয়ার অয়েলটা ভীষণ ভালো হার্টের পক্ষে। পেঁয়াজটা খুব বেশি লাল করার দরকার নেই, একটু হালকা জাস্ট ভেজে নিলেই হবে। এই সময় আঁচ লো থেকে মিডিয়ামে রাখবেন। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার স্লাইস করে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম, এটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু ভেজে নেব। ক্যাপসিকামটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি বেশ কিছুটা কিশমিশ, মানে ওই 3 টেবিল চামচ কিশমিশ আর 3 টেবিল চামচ কাজু দিয়ে এটাও একটু ভেজে নেব। কাজু কিশমিশটা আলাদা করে ভাজছি না, পেঁয়াজের সাথেই ভেজে নেব। এটা ভাজা হোক ততক্ষণ আমি কিছু মশলা করে নেব। আমি এখানে নিচ্ছি 100 গ্রাম মতো চিকেন বোনলেস, 10 কোয়া রসুন খোসা সমেত, 7টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা। এটা কিন্তু জল ছাড়াই পেস্ট করব, এমনভাবে পেস্ট করব যাতে কাঁচা লঙ্কাগুলো একটু আস্ত আস্ত থাকে। এটা প্রায় বাটা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার সবজিগুলোও ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো এক ধারে সরিয়ে রেখে কড়ার মধ্যে যে তেলটা আছে ওর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। এখানে আমি মুরগির ডিম ইউজ করছি। ওই ডিমের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এই ডিমটাকে পুরো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। খুব কিমা করার দরকার নেই, অল্প কিমা করে ভাজলেই হবে ডিমটা। এরপর দিয়ে দেবো নুন পরিমাণ মতো। নুনটা দিয়ে খুব ভালো মতো ভেজে নিলাম। আবারও আঁচটাকে একদম লোতে রেখে, দেখুন ডিমটা প্রায় কিমা হয়ে গেছে, বেশ ঝরঝরেও হয়ে গেছে। ডিমের কোথাও কাঁচা অংশ নেই, বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর ওই যে মাংসের যে পেস্টটা আমি তৈরি করেছিলাম কিমা করে, সেটা কিন্তু দিয়ে দিলাম। এবার মাংসর পেস্টটা দিয়ে একটু ভেজে নেব। যাতে মাংসের কাঁচা গন্ধটা চলে যায় আর কাঁচা ভাবও না থাকে। দেখবেন ভাজার পরে মাংসটা কালারটা পরিবর্তন হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে মশলার সাথে সাথে। দেখুন মাংসর কালারটা বেশ পরিবর্তন হয়েছে আর মাংস থেকেও বেশ জল ছেড়েছে। তখন কিন্তু আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও আমি নাড়তে থাকবো। দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে। এরপর দিয়ে দেবো 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখা 200 গ্রাম দেরাদুন রাইস। লোক সংখ্যা বেশি থাকলে প্রয়োজনে এটা কিন্তু বাড়াতেই পারেন। চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, মানে চালটা একটু ভেজে নেব। এই মশলার সাথেও ভালোভাবে মিশিয়ে দেবো, সবজিগুলোও যাতে খুব ভালোভাবে মিশে যায়।
চালটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি 1 কাপ মতো উষম গরম জল। যেহেতু চালটা আমার সিদ্ধ করা নয়, জাস্ট ভিজিয়ে রাখা, তাই আমি এখানে 1 কাপ জল দিলাম। যদি আপনারা বয়েল করেও করতে পারেন চালটাকেও, মানে ভাত করে তারপর করতে পারেন, সেখানে কিন্তু 50% বয়েল করতে হবে, 50% কড়াতে বয়েল করতে হবে, নলে বেশি গলে যাবে। এবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পর আমি কিন্তু ঢাকাটা খুলবো। চালটা প্রায় কিন্তু আমার 80% সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা আগে থেকে, তাই জন্য বেশ লম্বা লম্বা ভাত হয়েছে। আপনারা কিন্তু এভাবেই চালটা ভিজিয়ে রেখে ভাতটা করে নিয়ে তারপর এটা কিন্তু করতে পারেন। জল সেক্ষেত্রে 1/2 কাপ দেবেন যদি চালটা সিদ্ধ করা থাকে। এবার আমি একটু লো টু মিডিয়ামে দেব আঁচটিকে, দিয়ে জলটা পুরো শুকিয়ে দেবো। এবার পরিমাণ মতো একটু নুন দিলাম, কারণ যেহেতু আমি ভাতটা হয়ে গেছে তাই জন্য। দেখুন প্রায় শুকিয়ে গেছে। এবার নাড়তে চাড়তে আরেকটু শুকিয়ে নিলেই কিন্তু একদম মাংসের কিমা রাইস রেডি হয়ে যাবে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। দিয়ে দিলাম 1 চামচ চিনি, নামানোর ঠিক 15 মিনিট আগে। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিটা ভালো মতো মিশিয়ে দেবো, আর একটু ঝরঝরে করে দেবো, নেড়ে চেড়ে ঝরঝরে হয়ে যাবে। আঁচটাকে কম রেখে নাড়তে চাড়তে থাকতে হবে, খুব বেশি নাড়বেন না, হালকা করে নেড়ে চেড়ে রাখলেই হবে। দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দেবো যাতে ঘিয়ের গন্ধটা এই রাইসের মধ্যে থাকে। পুজোয় কিন্তু এই রেসিপিটি অবশ্যই বানাবেন, আর আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখুন ভাতটা প্রায় ঝরঝরে হয়ে গেছে। এরপর নামানোর ঠিক 5 মিনিট আগে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে এবার মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রেসিপিটি। আশা করি রেসিপিটি ভীষণ ভালো লাগবে। পুজোয় কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন, খেয়েও দেখবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পুজো ভালো মতো কাটাবেন। ধন্যবাদ।